দেখাবো মাসকালাই ডাল রান্না। খুবই মজা হয় এই মাসকালাই ডাল রান্না করবেন। আমি সেই রেসিপি আপনাদের দেখাবো। এটাকে সুন্দরভাবে ফ্রাই প্যানে নিয়ে ভালোভাবে একটু হালকা টেলে নিব। নেওয়ার পরে শিলপাটা একটু পিষে নিব, নিয়ে একটু ঝেড়ে নিয়ে কালো অংশ যেগুলো রয়েছে সেগুলো ফেলে দেবো। এই মাসকালাই ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই মাসকালাই ডালের সাথে একটা আস্ত রসুন, অল্প একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ এবং হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে শিলপাটায় পিষে নেব। ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে অল্প একটু অংশ নিয়ে আমি আজকে ডাল রান্না করব। আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4-5টি, লবণ এবং তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো বেটে রাখা মাসকালাই ডাল। মাসকালাই ডাল দিলাম, সেই বাটির থেকে 3 বাটি আবার আমি পানি দিলাম। অর্থাৎ ডালটা যদি আমি খুব পাতলা যেরকম করতে চাই ঠিক সেরকম হিসাবে, বা ঘন করতে চাইলে, এটা আমি মোটামুটি পাতলা করবো, এই জন্য মিনিমাম 3 বাটির মতো পানি দিয়েছি। এটা জ্বালিয়ে ওয়েট করব বলক আসা পর্যন্ত। 1 চামচের মতো হলুদের গুঁড়ি মতো বলক চলে এসেছে। এরপরে এখন আমি ডালে বাগার দিব। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, একটা আস্ত রসুন। পেঁয়াজ এবং রসুনটা লাল লাল হয়ে আসলে সামান্য 1 চিমটির মতো দিব লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু দিব হলুদের গুঁড়া, জাস্ট ডালের কালারটা আসার জন্য। এরপরে বেশি লাল লাল করব না, আমার একটু বেশি লাল লাল হয়ে গিয়েছিল, কিন্তু বেশি লাল লাল করা যাবে না। এখন বেশি লাল লাল হয়ে গেলে পরে একটু কালচে কালার চলে আসে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ডাল মশলা, 1/2 চামচের মতো আস্ত জিরা এবং 5 ফোড়ন দেওয়ার পরে ডালটা দিয়ে দিলাম। ডালটা 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মাসকালাই ডাল। আশা করি রেসিপিটা ভালো লাগবে।